আমি সোমা রায়। আমি লেকটাউনে থাকি। আমি একজন বাচিক শিল্পী। তার সাথে সাথে বিভিন্ন নতুনত্ব রান্না করতে ভালোবাসি। ভ্রামরী গ্রুপ আয়োজিত সরস্বতী পুজো ফোক রেসিপি প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী। আমি ভিডিওর মাধ্যমে আমার রান্নাটি করে দেখাবো। আমার রান্নাটির নাম হলো ক্ষীর মাখানা। আমার রান্নাটি আপনাদের কাছে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আমি যে আজকের রেসিপিটা আপনাদের দেখাবো ক্ষীর মাখানা, তার যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন আমি আপনাদের জানাচ্ছি। দুধ হাফ লিটার, মাখানা 2 কাপ, চিনি স্বাদ মতন, কনডেন্স মিল্ক 2 চামচ, এলাচ গুঁড়ো আন্দাজ মতন, কাজু কিশমিশ পেস্তাও আন্দাজ মতন ও ঘি 1 চামচ। আজকে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি সরস্বতী পুজো ভোগ স্পেশালে। আমার রেসিপি হচ্ছে ক্ষীর মাখানা। আসুন দেখবেন আমি কিভাবে এগুলো রান্না করছি। আমার সাথে থাকুন। এবার এই প্রথমে কড়াইটা বসালাম। কড়াইটা একটু গরম হবে। কড়াইটা গরম হতে বসালাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে দিলাম। এবার একটু 2 মিনিট ওয়েট করব। ঘিটা গরম হলে, ঘিটা গরম হওয়ার জন্য একটু আমরা অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে এসছে। এবার আমি মাখানাটা ঘিয়ের মধ্যে ঢালবো। আন্দাজ মতন আমি এখানে 3 কাপ মাখানা ঢেলে দিলাম। এবার এটাকে গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে মাখানাটাকে একটু হালকা করে ফ্রাই করব। হালকা করে ফ্রাই করব যাতে এটা একটু মচমচে হলে মচমচে হতে দেব। নাড়াতে থাকবেন, না তো নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। গ্যাস একদম কম করে নাড়াতে থাকুন। নাড়াতে থাকবেন আর মাঝে মাঝে একটু হাত দিয়ে টিপে দেখবেন যে একটু মচমচে হচ্ছে কিনা। এখনো হয়নি, আর একটু নাড়বো। আর একটু হবে।
এবার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 500 গ্রাম দুধ ঢালবো। এবার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 500 গ্রাম দুধ ঢালবো। পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম। এবার এটা জাল ফুটবে। এটা আমরা এখন ফুটবার জন্য ফুটতে দেব, আর মাঝে মাঝে নাড়তে থাকবো। এটা কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, না তো দুধ পড়ে যাওয়ার ভয় থাকবে। এটা নাড়াতে থাকবেন। যখন দুধ ঘন হয়ে আসবে ততক্ষণ অবধি নাড়াতে, যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে ততক্ষণ আমরা এটা নাড়াতে থাকবো। এটা করতে খুব একটা বেশি টাইম লাগে না, করতে করতে বুঝতে পারবেন যে খুব তাড়াতাড়ি এটা হয়ে আসে। যেই দুধটা ঘন হয়ে আসবে ততক্ষণ আমরা এটা নাড়তে থাকবো। হয়ে এসছে। আমরা এবার এলাচ গুঁড়ো মিশিয়ে দেব। একটুখানি এলাচ মেশালাম। চিনি দিয়ে দেব, স্বাদ মতন চিনি। একটু কনডেন্স মিল্ক, একটু এলাচ দিলাম, চিনি দিলাম, আর স্বাদ মতো একটুখানি 2 চামচ, বড় চামচের 2 চামচ কনডেন্স মিল্ক মিশিয়ে নিলাম। এবার একটু নাড়াবো, এবার একটু নাড়াতে থাকবো। আর সাইডগুলো যে জমছে এটা একটু কাচিয়ে কাচিয়ে নেব। সাইডে যেগুলো জমছে সেগুলো কাচিয়ে কাচিয়ে নেব। আর এর মধ্যে একটু এবার ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু, বাদাম, কাঠবাদাম, একটু পেস্তা, এগুলো আমরা মিশিয়ে নিলাম। এটা রান্না করতে একদমই সময় লাগে না, বড় খুব মানে করতে গেলে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের এই ক্ষীর মাখানা রেডি হয়ে যায়। আঁচটা একদম বাড়াবেন না, মিডিয়াম আর কমের মাঝখানে রাখবেন। মিডিয়াম আর কমের মধ্যে রেখে নাড়াতে থাকবেন।
ব্যাস চিনি গড়ে গেছে, অনেক ভালো ঘন হয়ে এসছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। অফ করে এবার কিছুক্ষণ এটা আমরা এখন এখানে ঠান্ডা হতে দেব। তারপর আমরা সার্ভিং বলে এটাকে নামিয়ে সার্ভ করব। আর সার্ভ করার সময় উপর থেকে আবার একটু কাজু কিশমিশ পেস্তা দিয়ে সুন্দর করে গার্নিশিং করব, করে এই রান্নাটা আমরা সার্ভ করব।